প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, রাতে ঘুমানোর পূর্বে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন, শুধুমাত্র 11 বার পরে আপনি দোয়াটি 11 বার পরে ঘুমিয়ে যান, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে, টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব থাকবে না। অভাব অনটনের কারণে আপনার পরিবারে সংসারে যত ধরনের দুঃখ কষ্ট আছে, এই দোয়াটি যদি আপনি 11 বার পরে ঘুমিয়ে যান, মনে রাখবেন আপনার সব অভাব অনটন আল্লাহ দূর করে দিবে, আপনাকে আল্লাহ ধনী বানায়া দিবে, এত অর্থ সম্পদ আল্লাহ দান করবে, আপনার অভাব অনটন থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা, এই আমলটি অবশ্যই অবশ্যই করবেন, কারণ এই আমল করলে আপনার কপাল খুলবে, ভাগ্য খুলবে, আপনি এত ধনী হবেন আপনার কোনো অভাব অনটনই থাকবে না। তবে এই আমলটি আমি যেভাবে যে নিয়মে বলে দিব, ওইভাবে ওই নিয়মে আপনারা আমার সঙ্গে আমলটা করে নেবেন। এবং প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 11 বার আপনারা পরে ঘুমিয়ে যাবেন। এই দোয়াটি বিশেষ করে আপনাদেরকে বাংলায় স্ক্রিনে দেওয়া হবে, আপনারা প্রথমে আমার সঙ্গে পড়ে নেবেন কয়েকবার পড়ার পরে এরপর আপনারা বাংলায় স্ক্রিনে পড়বেন, তাহলে আপনি সহিভাবে শুদ্ধভাবে দোয়াটা পড়তে পারবেন। কারণ দোয়া যদি আপনি সহিভাবে না পড়তে পারেন, আপনার কিন্তু আমল কবুল হবে না, আমল কবুল হতে দেরিও হতে পারে বা আমলও কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহর নবীর একজন সাহাবীকে নবীজি আমলটা শিখিয়েছিলেন। ওই সাহাবী অনেক গরিব ছিল, অনেক অভাব অনটনের মধ্যে ছিলেন। ওই সাহাবীকে যখন আমলটা শিক্ষা দিলেন, সাহাবী মন থেকে সঠিকভাবে সুন্দর করে আমলটা করতে লাগলেন। ওই সাহাবীকে আল্লাহ এত অর্থ সম্পদ টাকা পয়সা দান করেছে। ওই সাহাবী যাকাতের মাল নিয়ে নবীজির দরবারে গেলেন, নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি অনেক অভাবের মধ্যে আসছিলাম, অনেক দারিদ্রতার মধ্যে ছিলাম, আমি অনেক সমস্যার মধ্যে ছিলাম। নবীজি, আপনি যখন আমাকে আমল শিখাইলেন, আমি আমল করলাম, আল্লাহ আমাকে এত অর্থ সম্পদ দান করেছে, আমার অভাব অনটনগুলো দূর হয়ে গেছে, আর আমি যাকাতের মাল নিয়ে আপনার দরবারে এসেছি। ও নবী, আপনি যাকাতের মাল গ্রহণ করেন, আর অভাবীদেরকে, অসহায়দেরকে যাকাতের মালগুলো আপনি দান করে দিয়েন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি যদি আমি আপনিও সঠিকভাবে সঠিক নিয়মে আমল করতে পারি, তাহলে আল্লাহ আমাদের অভাব অনটনগুলো দূর করে দিবেন এবং আপনার পরিবারের সংসারে এত অর্থ সম্পদ দান করবে, আপনাদের অভাব থাকবে না। আল্লাহ এমন ধনী বানায়া দিবেন, আপনার কোনো টাকা পয়সার অভাব থাকবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলটি আমি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা সম্পূর্ণ বয়ানটা শুনে ওইভাবে ওই নিয়মে আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। এই আমলগুলো প্রিয় ভাইয়েরা আপনারা আমার সঙ্গে করে নিবেন। ভালো করে মনে রাখবেন, এই আমল করলে আপনার ভাগ্য কপাল খুলে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। নবীজি যখন সমস্যায় পড়তেন, অভাব অনটনে সাহাবায়ে কেরাম পড়েছেন, নবীজি পড়েছেন, তখন আমল করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। আর দারিদ্রতা এমন একটা জিনিস, দারিদ্রতা মানুষকে কুফরির দিকে পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য দারিদ্রতা থেকে মুক্তির জন্য নবীজি দোয়া করেছেন, আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা এই আমল করব আর আল্লাহর কাছে দোয়া করব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন, এই আমল করার জন্য উযু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে উযু করে আমল করলে বেশি উত্তম। প্রিয় ভাইয়েরা, আল্লাহর প্রতি 100% ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমল করতে হবে। আপনার মনে সন্দেহ থাকলে কিন্তু আমল কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমল যদি আপনি উযু করে করেন উত্তম, তবে উযু ছাড়াও করতে পারবেন। তবে উযু করে করলে আপনি উযুর শুরুতে বিসমিল্লাহ বলবেন এবং আপনি সুন্দর করে উযুটা করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন,
এই দোয়াটি আপনাদেরকে বলার আগে আপনাদেরকে ঘুমানোর 10টা সুন্নতের কথা বলে দেই। এই ঘুমানোর 10টা সুন্নত যদি আপনি পালন করতে পারেন, মনে রাখবেন এই ঘুমানোর 10টা সুন্নত পালন করতে পারলে আপনার এই আমলের ফলাফল খুব দ্রুত পাবেন। তবে সুন্নতগুলো পালন না করতে পারলেও আপনি কিন্তু আমল ছাড়বেন না, 11 বার দোয়াটা পরে ঘুমাবেন, তাহলেও কিন্তু আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন, পরিবারের সংসারে শান্তি সুখ শান্তি আল্লাহ দান করবেন। তবে এই 10টা সুন্নত যদি আপনি ঘুমানোর 10টা সুন্নত পালন করতে পারেন, আপনার ঘুমটা ভালো হবে, আল্লাহ 1000 শহীদের সওয়াব আপনার আমল নামায় দান করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর এগুলো থেকে হেফাজত করবে। এগুলো কিছুই আপনার করতে পারবে না এবং আপনার পরিবার আপনার আশপাশ সব কিছুকে আল্লাহ নিরাপত্তার চাদরে ঢেকে দিবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, ঘুমানোর সময় এই 10টা সুন্নতের আমল করবেন। ঘুমানোর এই 10টা সুন্নত যদি আপনি আমল করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 1000 শহীদের সওয়াব দান করবে। এটা আমার কোনো বানানো কথা নয়, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আমাদের নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি, যে নাকি আমি নবীর সুন্নতকে আঁকড়ায়া ধরলো। যখন ফিতনা ফাসাদের জামানায় যদি কেউ আমি নবীর একটা সুন্নতকে আঁকড়ায়া ধরে, একটা সুন্নতকে পালন করে, ফালাহু আজরু মিআতি শাহীদিন, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। এটা হলো ফিতনা ফাসাদের জামানায়। এই জামানায় এক সুন্নত পালন করলে 100 শহীদের সওয়াব। তাহলে আপনি ঘুমের 10টা সুন্নত পালন করলে আপনি আপনার আমল নামায় আমার আল্লাহ 1000 শহীদের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবং ঘুমানোর এই সুন্নতগুলো পালন করলে আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন। এটা আমার কোনো বানানো কথা নয়, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাদের নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর স্বামীন এর যে ব্যক্তি আমি নবীর সুন্নত পালন করবে, সে যেন আমি নবীকে। প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাদের নবী বলেন, যে নাকি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, ঘুমানোর এই 10টা সুন্নত পালন করবেন, 1000 শহীদের সওয়াব পাবেন, নবীর সঙ্গে জান্নাতে থাকবেন, আপনার আমলের কার্যকারিতা অনেক দ্রুত পাবেন এবং আপনি এই সুন্নতগুলো পালন করলে আপনার ঘুমটা ভালো হবে, অনেক আরামে ঘুম দিতে পারবেন। যত ধরনের বিপদ আপদ আছে, জাদু টোনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর আপনার কিছুই করতে পারবে না। প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা, এই 10টি সুন্নতের মধ্যে 1 নাম্বার সুন্নত হলো, আপনি যখন ঘুমাবেন আপনি ভালো করে বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাবেন। কারণ মনে রাখবেন, আমাদের নবীর সুন্নতের মধ্যে আমাদের জন্য কল্যাণ উপকার কামিয়াবি সফলতা রয়েছে। কারণ আপনি যদি বিছানাটা ঝাড়ু না দিয়ে, কথার কথা শীতের দিনে আপনি ঘুমিয়ে গেলেন, বিছানা ঝাড়ু দিলেন না, আপনার কম্বলের ভিতরে একটা সাপ ঢুকে আছে, ওই সাপ কিন্তু আপনাকে দংশন করবে। অথবা আপনার বিছানায় অনেক বিষাক্ত পোকামাকড় থাকতে পারে, অনেক ময়লা আবর্জনা থাকতে পারে, যেগুলোর কারণে আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন। এই জন্য মনে রাখবেন, নবীজির সুন্নতের মধ্যে আমার আপনার জন্য কামিয়াবি আর সফলতা রয়েছে। এই জন্য মনে রাখবেন, প্রথম সুন্নাহ হলো আপনার বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন। এরপর 2 নাম্বার সুন্নাত হলো
আপনি বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করবেন। আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ পরে আপনি ঘরের দরজা জানালা বন্ধ করবেন। কারণ বিসমিল্লাহ বলে যখন কেউ ঘরের দরজা জানালা বন্ধ করে, আমাদের নবী বলেন ওই দরজা জানালা জিন শয়তানের জন্য বন্ধ হয়ে যায়। ওই দরজা জানালা দিয়ে জিন শয়তান প্রবেশ করতে পারে না। জিন শয়তানের জন্য এই দরজা জানালা বন্ধ হয়ে যায়। এরপর 3 নাম্বার সুন্নাহ হলো আপনি উপর হয়ে ঘুমাবেন না। 4 নাম্বার সুন্নাহ হলো আপনি ডান কাত হয়ে ঘুমাবেন, বাম কাত হয়ে ঘুমাবেন না এমনি ভাবে। 5 নাম্বার সুন্নাহ হলো আপনি বাতি নিভিয়ে ঘুমাবেন। 6 নাম্বার সুন্নাহ হলো আপনি বিসমিল্লাহ বলে আপনার মশকের বা পাত্রের আপনি পাত্র ঢেকে দিবেন, মশকের মুখ ঢেকে দিবেন বিসমিল্লাহ বলে। 7 নাম্বার সুন্নাহ হলো উযু করে ঘুমাবেন। 8 নাম্বার সুন্নাহ হলো ঘুমের আগে আয়াতুল কুরসি 4 কুল পড়বেন যদি পারেন, অথবা মোবাইলে আয়াতুল কুরসি 4 কুল সার্চ দিলে ইউটিউবে পাবেন, ওইটা ছেড়ে দিবেন যদি না পারেন। এমনি ভাবে 9 নাম্বার সুন্নাহ হলো আপনি ঘুমের দোয়া পড়ে ঘুমাবেন। পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই ঘুমের দোয়াটা পড়ে ঘুমাবেন। এরপর আপনি ওই যে বলেছিলাম, এরপর আপনি ঘুম থেকে উঠে ঘুমের থেকে উঠার দোয়া পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই ঘুমের 10টা সুন্নত পালন করবেন। এখন আমি আপনাদেরকে বলে দিব ঘুমানোর আগে ধনী হওয়ার জন্যে, অভাব অনটন থেকে মুক্তি লাভের জন্যে, বৃষ্টির মতো রিজিক লাভের জন্যে নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি ঘুমানোর আগে কিভাবে 11 বার পড়বেন। আমার সঙ্গে এই দোয়াটি 2 বার পড়বেন। আমি 2 বার শুদ্ধভাবে পড়াইয়া দিব, পড়বেন। এরপর বাংলায় স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকেও পড়ে নিবেন। কারণ আপনারা যদি বাংলা পড়েন তে কিন্তু দোয়া সহিভাবে পড়তে পারবেন না। আর সহিভাবে শুদ্ধভাবে সঠিকভাবে দোয়া না পড়লে দোয়াটা কবুল হবে না, আমলটা কবুল হবে না। এই আমলটা কিভাবে করবেন? এই আমলটা করার জন্য আগে এশারের নামাজটা পড়বেন ভালো করে। এশারের নামাজ পড়ার পরেই আপনি ঘুমের সুন্নাতগুলা যেগুলা পালন করা যায় এগুলো পালন করে ফেলবেন। সব সুন্নত কিন্তু পালন করতে পারবেন না। আপনি যেগুলা আগে ঘুমানোর আগে করা দরকার সুন্নত এগুলো পালন করবেন। এরপর আপনি দোয়াটি 11 বার পড়বেন। 11 বার পরেই আপনি ঘুমের দোয়াটা পড়বেন, পরে ঘুমায়া যাবেন। এরপর ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠার দোয়াটা পড়বেন। তবে এই দোয়াটা আমার সঙ্গে 2 বার পড়েন। দোয়াটি সকলে আমার সঙ্গে পড়েন। না পড়লে কিন্তু আপনারা শুধু বাংলায় স্ক্রিনে তো দেওয়া থাকবেই, এখান থেকে দেখলে কিন্তু সহি হবে না দোয়াটা। সকলে আমার সঙ্গে পড়েন ভালো করে, সুন্দর করে। আমি সহি করানোর জন্য আপনাদেরকে পড়ায় দিতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সকলে আবারও আমার সঙ্গে পড়েন, বাংলা স্ক্রিনেও দেওয়া থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি আপনারা 11 বার পরে ঘুমিয়ে যাবেন। তবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনারা যদি ঘুমের সুন্নতগুলা নাও পালন করতে পারেন, এই দোয়াটা কমসে কম 11 বার পরে ঘুমাবেন। তাহলেও আপনাকে আল্লাহ ধনী বানায়া দিবেন, আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাকে এত অর্থ সম্পদ দান করবে, আপনার অভাব অনটন থাকবে না। প্রিয় ভাইয়েরা, তবে নিয়মটা যেভাবে বলেছি ওইভাবে করবেন।
প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি আপনারা যখন এই দোয়াটি আপনারা কিভাবে আমল করবেন, সম্পূর্ণ নিয়মটা সঠিকভাবে করবেন। তবে ঘুমানোর সুন্নতগুলো পারলে আমল করবেন, তবে আমল করতে পারলে ভালো, আপনার এই দুয়ার আমলের ফলাফলটা দ্রুত পাবেন। তবে এই আমল যে আপনি করবেন, এই আমল করার জন্য এশারের নামাজটা পড়বেন ভালো করে, এরপর ঘুমের সুন্নত যেগুলো পারেন পালন করবেন। যদি পারেন, যতটুকু পারেন, উজু থাকুক বা না থাকুক, আপনারা এই দোয়াটা পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলটা তো আপনারা করবেন, তবে মনে রাখবেন এই আমল কবুল হয় না। বিশেষ করে 3টা কাজ যারা করবে তাদের এই আমল কবুল হবে না। তারা যদিও আমল করবে, তাদের আমলে কোনো ফলাফল আসবে না। এর মধ্যে 1 নাম্বার হলো, যারা হারাম খাবার খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, অন্যের জায়গা জমি জোর দখল করবে, তাদের আমল কিয়ামত পর্যন্ত কবুল হবে না। এই জন্য সাবধান, আপনি হারাম ছেড়ে দিবেন। 2 নাম্বার হলো, আপনার আমল কবুল না হওয়ার 2 নাম্বার কারণ হলো, আপনি যদি শিরিক কুফুরের মধ্যে লিপ্ত থাকেন, আপনি যদি শিরিক কুফুর করেন, তাহলেও কিন্তু আপনার এই আমল কবুল হবে না। এমনিভাবে 3 নাম্বার, আপনার নিয়ত ঠিক রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ধন সম্পদ হলে দ্বীনের কাজ করবেন, ইসলামের কাজ করবেন। কারণ মনে রাখবেন, অভাব অনটন এমন একটা জিনিস, অভাব অনটনে যখন মানুষ থাকে, অভাব অনটনের কারণে অনেক মানুষ দারিদ্র ফকির পর্যন্ত হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা অবশ্যই এই আমল যখন করবেন, আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য আমল করতে হবে।